وسلام على من لا نبي بعده. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته، ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار، ذلك الفوز الكبير. وقال النبي الأمين صلى الله عليه وسلم: ما يخرج رجل شيئا من الصدقة حتى يفك عنها لحيي 70 الشيطان. رواه ابن خزيمة. وقال النبي الأمين صلى الله عليه وسلم: داووا مرضاكم بالصدقة، وحسنوا أموالكم بالزكاة، وأعيدوا للبلاء الدعاء. رواه البيهقي। সমস্ত তারিফ ও সমস্ত গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনের সংক্ষিপ্ত সময়ের জন্য তার পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দরবার ইলাহিতে শুকরিয়া আদায়
দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের মানবতার দূত মুক্তির সনদ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার সাহাবী তাবিঈ মুস্তাহিদিন সালফে সালেহিন যারা দিন ধর্মের জন্য সঠিক দিন মানুষের নিকট প্রচার প্রসার করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত নাযিল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত মুসলিম ইকরাম, পর্দানিশীন মা ও ভগিনীগণ, খুতবার সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে যে বিষয় আলোচনা করা হবে সে বিষয়টি হচ্ছে সাদাকা। সাদাকার ফজিলত, সাদাকা করলে লাভ কি আর না করলে তার ক্ষতি কি, এই সংক্ষিপ্ত সময়ে কয়েকটি হাদিস এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখনিসৃত বাণী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিত মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এরপরে তিনি আমাদের জীবিকা অন্বেষণের জন্য, আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন। এই রিজিক দিয়ে আমরা খাবার খাই এবং আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রিজিকের কথা বলছেন যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো। খাওয়ার পরে আমরা যে খাবারটা খাই এইটুকু শুধু আমার জন্য, আর যা রয়ে যায় অবশিষ্ট থেকে যায় এটি মানুষের সম্পদ, এটা আমার সম্পদ নয়। আমার সম্পদ হচ্ছে ওইটাই যেটা আমি খাইলাম, যেটা আমি পড়লাম, যেটা আমি সাদাকা করলাম, দান করলাম, এই তিনটি হচ্ছে আমার সম্পদ। আর বাকি সবগুলি মানুষের সম্পদ, ওইগুলি আমার সম্পদ নয়। সম্মানিত উপস্থিত মুসলিম পর্দানিশীন মা ও ভগিনীগণ, একটু বুঝতে হবে যে সম্পদটা কি। যে সম্পদ আপনার আমার বাড়িতে রয়েছে, গচ্ছিত রেখেছি, আমি আরো সামনে 2 মাস 3 মাস 1 বছর ধরে আমি খাবো, এই সম্পদ আমার জমা রয়েছে, এটাকে আমরা সম্পদ মনে করে থাকি। আমার অনেক সম্পদ রয়েছে, অঢেল সম্পদ আমার, এইরকম আমি মনে করে থাকি। আমার একটা বাড়ি আছে গুলশানে, একটা বাড়ি আছে গাবতলীতে, একটা বাড়ি আছে মিরপুরে, একটা বাড়ি আছে আপনার ধানমন্ডিতে, এই মনে করে আর গর্ব করে থাকি যে এইগুলি আমার সম্পদ। কিন্তু এইগুলি আপনার সম্পদ নয়। আপনার সম্পদ হচ্ছে ওটাই যেটা আপনি আল্লাহর রাস্তায় দান করলেন, যেটা আপনি আল্লাহর রাস্তায় খরচ করলেন, সেটা হচ্ছে আপনার সম্পদ। আর বাকি সব মানুষের। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, সৎ কাজ করে, লাহুম জান্নাতুন, তাদের জন্য